বিবিসি আন্তর্জাতিক সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছানো ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সকল ধরনের যুদ্ধের নতুন আপডেট আপনাদেরকে জানিয়ে দিব। শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। লেবাননে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন ১৩ জন। ইরানে গোপনে হামলা চালিয়েছিল সৌদি আরব। ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে সাহায্য করবে না চীন। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, লেবাননে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন আরও ১৩ জন। লেবাননে ইসরায়েলি বাহিনী হামলায় ১৩ জন নিহত হয়েছেন। এদের মধ্যে এক সেনা সদস্য, এক শিশু এবং ২ জন উদ্ধারকর্মী রয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। মঙ্গলবার ১২ মে দক্ষিণ লেবাননে ইসরায়েলি এই হামলা চালায়। খবর এফএফপির। মন্ত্রণালয় জানিয়েছে, নাবাতিয়া শহরে এক হামলায় ৫ জন নিহত হয়েছেন। এছাড়া জেবেতিদের কাছে আরেকটি হামলায় এক সেনা ও এক সিরীয় নাগরিক সহ ৪ জন নিহত হয়েছেন এবং বিন্টু জেবাইলে তৃতীয় হামলায় এক শিশু ও এক নারী সহ ৪ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ১৬ এপ্রিল ইসরায়েল ও লেবানন সরকারের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি ঘোষণা দেওয়ার পর ইসরায়েল বাহিনী এবং হিজবুল্লাহর মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। ইসরায়েলের অধিকাংশ বিমান হামলায় দক্ষিণ লেবাননে রয়েছে। দেশটির সামরিক বাহিনী বলছে, তারা হিজবুল্লাহর সঙ্গে সংশ্লিষ্ট অবকাঠামো ও ব্যক্তিদের লক্ষ্যবস্তু করছে। এরপর আপনাদেরকে জানিয়ে দিব, ইরানে গোপনে হামলা চালিয়েছিল সৌদি আরব। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের সময় সৌদি আরবে চালানো হামলার জবাবে ইরানের একাধিক গোপন সামরিক হামলা চালিয়েছে দেশটি বলে জানিয়েছে ২ পশ্চিমা কর্মকর্তা ও ২ ইরানি কর্মকর্তা। প্রকাশ্য না পাওয়া এই হামলাগুলো সৌদি আরব সরাসরি ইরানের মাটিতে চালিয়েছে। বিশ্লেষকদের তথ্য মতে এতে বোঝা যাচ্ছে যে আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইরানের বিরুদ্ধে নিজেদের রক্ষায় সৌদি আরব আগের চেয়ে অনেক বেশি সাহসী অবস্থান নিয়েছে। পশ্চিমা কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী মার্চের শেষ দিকে সৌদি আরব বিমান বাহিনী এসব হামলা চালায়। এক কর্মকর্তা বলেন, সৌদি আরব হামলার জবাবে পাল্টা হামলা হিসেবে এগুলো চালানো হয়েছিল। তবে হামলার নির্দিষ্ট লক্ষ্যবস্তু কী ছিল তা নিশ্চিত করা যায়নি। সৌদি আরব পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা সরাসরি হামলার বিষয়টি নিশ্চিত বা অস্বীকার করেননি। অন্যদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। সর্বশেষ আপনাদেরকে জানিয়ে দিব, ইরানের ইস্যুতে যুক্তরাষ্ট্রকে সাহায্য করবে না চীন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেইজিং সফরের আগে ইরান ইস্যুতে চীনের ভূমিকা নিয়ে যখন আত্মবিশ্বাস দেখাচ্ছেন, ঠিক তখনই ভিন্ন এক পর্যবেক্ষণ উঠে এসেছে। তেহরান বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক হাসান আহমদিয়া মনে করেন, চীন কখনোই ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে সহায়তা করবে না। মঙ্গলবার ১২ মে আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে অধ্যাপক আহমাদিয়ান বলেন, এই যুদ্ধকে শুরু করেছে এবং বর্তমানে যুক্তরাষ্ট্রের অবস্থান কোথায় সে সম্পর্কে চীনের খুব পরিষ্কার ধারণা আছে। ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র যখন কোণঠাসা, তখন চীন তাদের দিকে সহায়তার হাত বাড়িয়ে দিতে মোটেও ইচ্ছুক নয়।